আরে ভালো কথা ভাই আমার পেজ থেকে কি আমি আউট হয়ে গেলাম না হ্যাঁ আমি কি খাই না ডিফেন্স আবার জয় তুই একটু বড় টাকা মেরে কি আই না 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 কি তো সামনে বড় আইছে আর এটা লাইভ দেয়া গেছে সিনচিং না পেলা নালা মিনারে তো কথা বলো না দেখুন শুনুন কিসের আছে কেমন চলতেছে না চলতেছে তো কথা শুনলাম আমরা কথা বললে তো এটা শুনতাম মানে একটু দেরিতে আসে দেরিতে আসে আর কি কইছি যে এতক্ষণ আইছে না এটা dia makin ini ये bisa पर और kamu ऐसा क्या नजरिया ऐसा मेरा होता नहीं আমরা আমার কাছে একটা জিল আছে একটা কি ওটা বাইন্দাতে লেখা আছে শেষে বাইন্দাতে লিরিক্স থাকতো না যেহেতু জিল আছে আমাদের না আইসি নাই এই খাস কিরা খাস Oke. Amari aske. Aske kan. Solo. Masya Allah. Era na dan seperti bekas terus. Ora kata para isana. Aske balai kita kuni. Filan regular pancing maka jadi tanpa lagi seperti itu biasa kamu terlibat beda saudara aja customer sekolah
ক্লাস কে চলছে না দাদা হ্যাঁ লাইভ চলতেছে তো কিছু থাকুক মানা থাকুক ক্লাস এটা কোনটা ভালো হয় টাইপের লোকটা হ্যাঁ আমি ছিলাম না তো এটা গত সপ্তাহে না, না, এটা আমি আমি- আগের সপ্তাহে ছিলাম আমরা এটা পরে বসে দিয়ে দিও ফার্মাসিস্ট দ্বারা করে ওই যে এর যেটা হয় এর মধ্যে হয় নাই দাদা দাদা তুই যে হইতে পারে আমরা প্রতিদিন এই ক্লাস পাই তাই না আর খাইতে পরবর্তী ক্লাস করবো সেটা বলবো কোনো ক্লাস তাহলে আমাদের ফ্রি টেনশন ইংলিশ কোচিং সেন্টার
দেখাইতাম যে সারা দিয়ে খাও কি বলো কি লাগবে আবার বলো ও আচ্ছা সেটা টাকাটা দিয়ে দিচ্ছেন স্যারের কাছে নাকি আমাদের তো আমি কাউসার নামে আরেকজন আছে উনি দিয়ে দিচ্ছি দোকানটি আর কি আমি লিখেছি গত 2 সপ্তাহ ধরে তো আমি আসে পড়ে বাকি আছে আমি নিজে কয়েকজনকে দেওয়া বাকি আছে নিয়ে পাইবো আমার কাছে 10 টাকা কয়েকজন তিরিশ টাকা দিয়েছিল পরে 4-20 টাকা করে বসে প্রথমে 30 টাকা করে দিয়ে দিয়েছিল। ভাই নাম জানি কি কতদিন আপনার কাজ প্রথমে আমি এক 2 মাস পরে তুমি ফার্নিচার করে পাস হয়ে যাবে আমি না একটা বসে আছি
আলহামদুলিল্লাহ ভালো আছি। এই কেউ নয়, কেউ কেউ আমার কাছে 10 টাকা পাবেন, যারা পাবেন তারা নিয়ে যাবেন। যারা যারা 30 টাকা দিয়ে 20 টাকা শীত নিয়েছেন তারা 10 টাকা করে নিয়ে যাবেন। তো আমি তো বিপদে উঠছি ভাই, 10 টাকা দিয়ে 30 টাকা দিয়ে তো এখন অনেকের কাছে টাকা দিছিলেন, স্যারের কাছে 20 টাকা করে লাগবে। তোমরা দিও আমার খাওয়া আমার এটা বল আমার সাথে জমা করছিল। কারো ক্যাপাসিটি আছে
শেয়ারিং লাইন শেয়ারিং লাইন বসেন বসেন দাঁড়ান লাগবে না 5 মিনিট লেট 5 মিনিট লেট হয়ে গেছে আচ্ছা আমাদের আছে কি স্যার ওই যে ওষুধের ক্যাটাগরি ওটা হয়নি এখন নিয়ে পাবেন ওটা বই কটা আছে একটা ওই না টেবিলে দুইটা আছে কার কোথায় আপনার কটা আপনাদের কটা দুইটা আছে ওটা ও আচ্ছা আহ দেখেন পরিপাকতন্ত্রের উপর কার্যকরী ওষুধ সমূহ আচ্ছা প্রথম ক ঠিক আছে পরিপাকতন্ত্রের উপর কার্যকর ওষুধ সমূহ মেট্রোনিডাজল থেকে শুরু 19 পৃষ্ঠা থেকে শুরু 19 পৃষ্ঠা হ্যাঁ ইয়া বোঝা যায় না স্যার আমি সিটটা বাইরে আছি টাকা দিছেন না আছি স্যার
আচ্ছা দিবনি পরে পরে সেটা এখনই টাকা যাওয়ার সময় নেই। না না দেখেন মেট্রোনিডাজল আপনার এটাতে ইয়ে না পরিপাক তন্ত্রের উপর কার্যকরী ওষুধসমূহ। ঠিক আছে, আজকে খুব পরিশ্রম হয়ে যাচ্ছে, বাসায় যাব আগামীকাল। দেখেন মেট্রোনিডাজল কি ওষুধ? পরিপাক তন্ত্রের উপর কার্যকর ওষুধসমূহের মধ্যে এর আগে আমরা লিখছিলাম মেট্রোনিডাজল অ্যান্টি প্রোটোজোয়াল ড্রাগ। কি ড্রাগ? অ্যান্টি প্রোটোজোয়াল ড্রাগ। আমরা অ্যান্টিবায়োটিক পড়ছি, অ্যান্টি ফাঙ্গাল পড়লাম, এরপরে অ্যান্টিভাইরাল পড়া হয়েছে, আর হলো এখন আছে অ্যান্টি প্রোটোজোয়াল। যেটা 4টা মাইক্রো অর্গানিজম, এই 4টা মাইক্রো অর্গানিজমের বিরুদ্ধে যে ওষুধগুলো কাজ করে। প্রথম দিনে অ্যান্টিবায়োটিক পড়লাম না, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিভাইরাল, এরপরে আমরা পড়লাম গত ক্লাসে অ্যান্টি ফাঙ্গাল, এখন আজকে আমাদের অ্যান্টি প্রোটোজোয়াল। আর আপনাদের বইয়ে যেভাবে দেওয়া হয়েছে এটা হলো কি দেওয়া আছে যে পরিপাকতন্ত্রের উপর কার্যকর ওষুধ সমূহের মধ্যে এটাকে ফেলানো হয়েছে। পরিপাকতন্ত্রের এটা কিন্তু অ্যান্টিবায়োটিক নয়, মনে থাকবে, মেট্রোনিডাজল অ্যান্টিবায়োটিক নয়। অনেকেই আমরা মনে করি মেট্রোনিডাজল একটা অ্যান্টিবায়োটিক, মেট্রোনিডাজল একটা অ্যান্টিবায়োটিক। এটা হলো একটা অ্যান্টি প্রোটোজোয়াল ড্রাগ। অ্যান্টি প্রোটো, আপনার রোগীর কী অবস্থা? ক্র্যাক নিপুল, ক্র্যাক নিপুল। দেখেন অ্যান্টি প্রোটোজোয়াল বলতে যেই জীবাণুগুলো আমাদের ভিতরে থাকে সহজেই রোগ তৈরি করে না, সহজেই রোগ তৈরি করে না, কিন্তু কোনো জায়গাতে ইনফেকশন হলে ওর সাথে তারা কি করে? রোগ তৈরি করে, ওর সাথে তারা জোরদার হয় আর কি। ঠিক আছে, এই কারণে আমরা মেট্রোনিডাজল ইউজ করি দাঁতের ব্যথা থেকে শুরু করে যে কোনো খোলা জায়গায় ইনফেকশন সংক্রমণের কারণে, অথবা ডায়রিয়া, আমশাই, সিজার, অপারেশান, যে কোনো বড় ধরনের অপারেশান, এসব ক্ষেত্রে মেট্রোনিডাজলের ব্যবহার করা হয়। দেখছেন মেট্রোনিডাজল, সিজারের পরেও মেট্রোনিডাজল দেওয়া হয়, জানি দাঁতের ব্যথাও মেট্রোনিডাজল দেওয়া হয়, সাদা স্রাবেও মেট্রোনিডাজল দেওয়া যায়, ইউটিআইও মেট্রোনিডাজল দেওয়া যায়। দেখেন কী কী লেখা আছে দেখুন। আমশয় প্রথমে কী দেওয়া আছে? আমশয় এমবিবিয়াসিস। আমশয় দুই ধরনের, একটা হলো বেসিলারি, একটা হলো অ্যামোবিক। একটা হলো বেসিলারি, একটা হলো অ্যামোবিক। ঠিক আছে, যখন আমরা ডিসেন্টি পড়ব, ডিসেন্টি পড়তে গেলে আমরা ডিসেন্টি দুই ধরনের লেখেন, খাতাতে লেখা ফেলেন, তো বাংলায় তো করে দেওয়া লাগবে, তাছাড়া তো বুঝতে পারবেন না। আমশয় বুঝেন? ডিসেন্ট্রি বা অ্যামোবিক ডিসেন্ট্রি বলছে, বোঝা গেছে? এখানে দুই ধরনের ডিসেন্ট্রি আছে। কয় ধরনের জানেন? শেষ, তাহলে ঠিক আছে, থ্যাংক ইউ। ট্রাইকোমোনিয়াসিস, ট্রাইকোমোনিয়াসিস যেই ব্যাকটেরিয়াগুলো, যে জীবাণুগুলো ভ্যাজাইনাল মানে নিচের দিকে যে সংক্রমণ করে, এইগুলো হলো ট্রাইকোমোনাস। ট্রাইকোমোনিয়াসিস, ভ্যাজাইনাল ডিসচার্জ। ক্যান্ডিডিয়াসিস, ট্রাইকোমোনিয়াসিস গত সপ্তাহে পড়া হলো না? ক্যান্ডিডিয়াসিস, ট্রাইকোমোনিয়াসিস, ট্রাইকোমোনাস, মোনোলাইসিস, এইগুলো দ্বারা ভ্যাজাইনাল, এইটা একটা জীবাণুর নাম। এটা কি নাম? এটা হলো ট্রাইকোমোনিয়াসিস, একটা জীবাণু, যে জীবাণু দ্বারা ওই আক্রান্ত হয়, ইউটিআই হতে পারে, এগুলো সংক্রমণ হতে পারে। ঠিক আছে, তীব্র আলসারেটিভ বা জিনজাইভাইটিস। জিনজাইভাইটিস মানে মাড়ির প্রদাহ, বাংলা লেখা আছে, হ্যাঁ, জিয়ারডিয়াসিস। এটা ওই যে মুখের প্রদাহ বা মাড়ির প্রদাহ বা মুখের দাঁতের প্রদাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, লিখছেন?
লেখা হয়েছে? তারপর বলেন শেষ হলে সেপ্টিসেমিয়া। সেপ্টিসেমিয়া ব্যাকটেরিয়ামে একই কথায়। সেপ্টিসেমিয়া ব্লাডে ব্যাকটেরিয়ার উপস্থিতি, ব্লাডে ইনফেকশন, ব্লাডে ব্যাকটেরিয়ার সংক্রমণ। ব্যাকটেরিয়ামা মানেও ব্লাডে ব্যাকটেরিয়ার উপস্থিতি। এরপরে পেরিটোনাইটিস। পেরিটোনাইটিস ইনফ্লামেশন অফ দ্য অ্যাবডোমেনের যে পর্দা আছে আমাদের পেটের পর্দাতে প্রদাহ, পেটের আবরণে বা পর্দা, পেটের একটা পর্দা আছে, এই পর্দার নাম হলো পেরিটোনিয়াম। এই পেরিটোনিয়াতে প্রদাহ হলে তাকে পেরিটোনাইটিস বলে। ব্রেন অ্যাবসেস। ব্রেনে ফোড়া, মাথার ব্রেনের মধ্যে ফোড়া হয়। তারপরে এনকোলাইজিং নিউমোনিয়া, এটা ব্যাকটেরিয়া জনিত নিউমোনিয়া লেখেন। নিউমোনিয়া মানে বুঝেন তো? হয় নিউমোনিয়া, ব্যাকটেরিয়ার নাম নিউমোনিয়া। ওর নাম একটা ব্যাকটেরিয়া, এনকোলাইজিং নিউমোনিয়া একটা ধরনের ব্যাকটেরিয়া। অস্টিওমাইলাইটিস মানে কি? হাড়ের, হ্যাঁ। পিউপেরাল সেপসিস। অস্টিওমাইলাইটিস হাড়ের প্রদাহ। পিউপেরাল সেপসিস হলো সুতিকা জ্বর বা ইনফেকশন, সংক্রমণ। সুতিকা মানে বুঝেন? পিউপেরাল। বাচ্চা জন্ম হওয়ার পরে 42 দিনের মধ্যে বা 2 সপ্তাহের মধ্যে যে জ্বর আসে, এই জ্বরটাকে যে সতী সংক্রমণ হয়, এই সংক্রমণটাকে বলা হয় পিউপেরাল সেপসিস। হ্যাঁ, সুতিকা। 2 সপ্তাহ মানে 6 সপ্তাহ পর্যন্ত সুতিকা হইয়া পড়ত, 42 সপ্তাহের মধ্যে। এরপরে পেলভিক অ্যাবসেস। পেলভিক মানে হলো বস্তি কঠোর, মানে এই যে দেখাইছিলাম এর আগে, কঠোর। এই যেমন আমাদের বুকের খাসা, তেমনি এই কোমরেও দেখেন 2টা হাড় একসাথে, ওইটাকে কঠোর বানানো হয়েছে। ওইখানে যে কোনো অর্গানে যদি পেলভিক বস্তি কঠোরে যদি কী হয়, প্রদাহ হয়। বস্তি কঠোরে ফোড়া, অর্গানে ফোড়া আর কি। তারপর পেলভিক সেলুলাইটিস মানে কি? অ্যাবসেস সেলুলাইটিস কার্বাঙ্কাল বলা হয়েছিল। অ্যাবসেস সেলুলাইটিস কার্বাঙ্কাল বা বয়েল। হ্যাঁ, বলে নাই? কি সুন্দর করে বলে দিলাম। অ্যাবসেস হলে ফোড়া হবে, মুখ থাকবে একটা। কার্বাঙ্কাল হলে ফোড়া হবে, মুখ থাকবে 2টা। আর সেলুলাইটিস হলে না, সেলুলাইটিস হলে পুজও হবে না, মুখও থাকবে না, শুধু কি হবে, জায়গাটা লাল হয়ে থাকবে। সেলুলাইটিস হলো চামড়াতে নিচে লাল হয়ে থাকবে, ব্যথা থাকবে, কিন্তু পুজ হবে না বা মুখও হবে না। ঠিক না হয় এটা পরবর্তীতে খারাপের দিকে চলে যেতে পারে। ঠিক আছে, এটা বলা হয় সেলুলাইটিস। এরপরে দেখেন পায়ে আলসার অ্যানারোবিক জীবাণু দ্বারা, অর্থাৎ ওই ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়া অক্সিজেন ছাড়া বাঁচে, এই ব্যাকটেরিয়া দ্বারা পায়ে আলসার মানে পায়ে ক্ষত। দাঁতের তীব্র সংক্রমণ, বুঝলেন তো? দাঁতের তীব্র সার্জিক্যাল অপারেশনের পূর্বে এবং পরে, দুটাই লিখতে হবে, পূর্বে এবং কি পরে। তারপরে তীব্র পেপটিক আলসার। পেপটিক আলসার পড়ানো হয়েছে? গ্যাস্ট্রিক আলসার আরেকটা আলসার আছে।
পেপটিক আলসার ডিজিজ, পেপসিক আলসার ডিজিজ, তীব্র পেপটিক আলসার ডিজিজ। এটা পড়া লাগবে, হ্যাঁ, পেপটিক আলসার ডিজিজ পড়া লাগবে। এটা হলো ইসোফেগাস, এটার নাম হলো, এটার নাম কি? হ্যাঁ, আর এই পার্টটার নাম হলো ডিওডেনাম। ডিওডেনাম, ইসোফেগাস খাদ্যনালী, আর এটার নাম হলো পাকস্থলী। কি থলি? পাকস্থলী, আর এই পার্টটার নাম হলো ডিওডেনাম। ঠিক আছে। পেপটিক আলসার ডিজিজ বলতে আমরা বুঝি এই দুই জায়গাতে ঘা হওয়া। কয় জায়গাতে? পেপটিক আলসার ডিজিজ দুই প্রকার। কয় প্রকার? একটা হলো গ্যাস্ট্রিক আলসার, অর্থাৎ স্টমাকের আরেকটা মেডিকেল নাম হলো গ্যাস্ট্রিক। স্টমাকের আরেকটা মেডিকেল নাম, মেডিকেল সায়েন্সে একে বলা হয় গ্যাস্ট্রিক। গ্যাস্ট্রিক আলসার, ওই গ্যাস্ট্রিকে যদি আলসার হয় তাহলে গ্যাস্ট্রিক আলসার, আর এই ডিউডেনালে যদি আলসার হয় তাহলে ডিউডেনাল আলসার। ঠিক আছে। ডিউডেনাম কি? ফার্স্ট পার্ট অফ স্মল ইন্টেস্টাইন। ইন্টেস্টাইন কয় ধরনের আমাদের পেটে? কি কি? লার্জ, থ্যাংক ইউ। স্মল ইন্টেস্টাইন আর হলো লার্জ ইন্টেস্টাইন। যদি বলেন ডিউডেনাম কি? ফার্স্ট পার্ট অফ স্মল ইন্টেস্টাইন, ফার্স্ট পার্ট অফ, অর্থাৎ স্মল ইন্টেস্টাইনের প্রথম অংশ, প্রথম অংশ, প্রথম মানে ওইখান থেকে স্মল ইন্টেস্টাইন শুরু, ওইখান থেকে কি স্মল ইন্টেস্টাইন শুরু। এই পেপটিক আলসার ডিজিজ বলতে গ্যাস্ট্রিক আলসার আর হলো এই ডিউডেনাল আলসার একত্রে বোঝানো হয়। ঠিক আছে। এর ব্যথার পার্থক্য আছে, কেন হয়, কী কারণে, লক্ষণ কি কি, এটা কিন্তু আলাদা একটা ডিজিজ, এটা পড়তে হবে আপনাদের। চিকিৎসা কি সেটা বলতে হবে। ঠিক আছে। কোনটা খালি পেটে ব্যথা করে, কোন ব্যথা ভরা পেটে করে, এটা পড়া লাগবে আপনাদের। পেপটিক আলসার ডিজিজ এবং আলসার সম্পর্কে ভালো জ্ঞান রাখা লাগবে। বুঝা গেছে কথা? তারপরে আমি এটা পড়ায় দরকার এই গ্যাসের ওষুধটা পড়াই দিব, তারপরে চলে যাবো ওদিকে। দেখেন এরপরে কি আছে? তীব্র পেপটিক আলসার ডিজিজ। এরপর কি আছে? যে সতর্কতা বা যে সকল ক্ষেত্রে দেওয়া যাবে না, যে সকল রোগী মেট্রোনিডাজলের প্রতি সংবেদনশীল, হাইপার সেন্সিটিভিটি আছে এবং গর্ভকালীন সময়ে মেট্রোনিডাজল গ্রহণ করা উচিত নয়। ঠিক আছে। গর্ভকালীন সময় মেট্রোনিডাজল গ্রহণ করা উচিত নয়। ব্যবহারের মাত্রা আমাশয়ের ক্ষেত্রে কিভাবে দিবেন? আমাশয় 5 দিন 800 মিলিগ্রাম, পূর্ণবয়স্ক 2 বার, মানে 3 বার করে দেওয়া যাবে, 400 মিলিগ্রাম করে। 400, 500, 400, 500, 200 ট্যাবলেট আছে। এই ট্যাবলেটগুলো, হ্যাঁ, সিরাপ আছে, অ্যামোডিস সিরাপ আছে বাচ্চাদের জন্য, সুন্দর করে হিসাব দেওয়া আছে, দেখেন। তারপরে অ্যানারোবিক সংক্রমণের জন্য, অর্থাৎ অ্যানারোবিকগুলো যে সংক্রমণগুলো কি করে, ব্যাকটেরিয়াতে আক্রমণ হয়, যেমন খালি জায়গাতে সংক্রমণ হয়েছে, সেপ্টিসেমিয়া হয়েছে, বা অ্যানারোবিক ইয়াটা হয়েছে, পেরিটোনিয়াইটিস হয়েছে, মানে ভিতরে যে সংক্রমণগুলো হয়, এই সংক্রমণগুলোকে যে ব্যাকটেরিয়া দ্বারা, এই ব্যাকটেরিয়া সংক্রমণ, তার জন্য 7 দিন শুরুতে 800 মিলিগ্রাম করে, পরে 3 দিন হলো 400 মিলিগ্রাম করে। সার্জিক্যালে 400 মিলিগ্রাম দিনে 3 বার, সার্জারি শুরুর পূর্বে 24 ঘন্টা। পার্শ্ব প্রতিক্রিয়া: পাকস্থলী, আন্ত্রিক অস্বস্তি, ক্ষুধামন্দা, বমি বমি ভাব, ধাতব জিহ্বা উপরে আবরণ শুকিয়ে মুখ শুকিয়ে যাওয়া, মাথা ঘোরা, অবসন্নতা, নিদ্রাহীনতা, ঘুম ঘুম ভাব এবং মূত্র নালীতে অস্বস্তি অনুভূত করে। পেটের মধ্যে অস্বস্তি অনুভূত করে বা কনস্টিপেশনও হতে পারে। দেখেন, গর্ভকালীন প্রথম 3 মাসে মেট্রোনিডাজল ব্যবহার নিষেধ, অর্থাৎ প্রথম 3 মাস মেট্রোনিডাজল ব্যবহার করা যাবে না। তারপরে গর্ভকালীন, সুতরাং মেট্রোনিডাজল মায়ের দুধের সঙ্গে মিশ্রিত হয়, সুতরাং মেট্রোনিডাজল গর্ভকালীন সময় অথবা গ্রহণের 2 দিন পর্যন্ত বাচ্চাদের দুধ গ্রহণ, এই জন্যে গর্ভবতী বা দুগ্ধকালীন মায়ের দেওয়ার জন্যে একটু সতর্ক থাকতে হবে, কারণ এই মেট্রোনিডাজল দুধেও নিঃসরণ হয়, তাহলে বাচ্চার পেটেও যেতে পারে। এই জন্যে তাদের ক্ষেত্রে একটু হিসাব করে ব্যবহার করতে হবে।
দেখেন এরপরে আছে সেকনিডাজল। কি নিডাজল? সেকনিডাজল। আমরা মেট্রোনিডাজল পর্যন্ত ব্যবহার করে থাকি। এখন খুব রেয়ার সেকনিডাজল ব্যবহার করা হয়, সেকনিডাজল খুব কম ব্যবহার করা হয়। ঠিক আছে, দেখেন যেমন আমরা ওই ইয়ার ক্ষেত্রে যখন ভালো হয় না, সাদা স্রাবের ক্ষেত্রে, সাদা স্রাব হইতেছে বারবার, হইতেছে বারবার হয়, সাদা স্রাব তো এমন জিনিস বারবার হইতেই থাকে, সেক্ষেত্রে আমরা ওই মেট্রোনিডাজল তখন বাদ দিয়ে, যেহেতু 3-4 বার খাইছে, সেক্ষেত্রে আমরা সেকনিডাজল ব্যবহার করি। দেখেন আমাশয় বা এমবিসিয়াসিস, জিয়ারডিয়াসিস, একই কথা, এমিবিয়াসিস, জিয়ারডিয়াসিস, যকৃতের অ্যামোবিয় প্রদাহক, অ্যামোবিক লিভার অ্যাবসেস, অ্যামোবিক লিভার অ্যাবসেস। এই অ্যামোবিয়া বা ব্যাসিলারি যে ব্যাকটেরিয়া, এই যেটা আমাদের আমাশয় তৈরি করে, এই ব্যাকটেরিয়া যদি কোথায় যায়, লিভার অ্যাবসেস করে। কি অ্যাবসেস করে? লিভার অ্যাবসেস। তাহলে এটা ব্যবহার করা যাবে ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস। বোঝা গেছে? ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস, ওই ট্রাইকোমোনিয়াসিস ভ্যাজাইনালিস, মানে এটাই হলো কি যোনিস্রাবে, যোনিপথে চাপ বা মূত্রনালীর প্রদাহ। দেখেন মূত্রনালীর প্রদাহ বা যোনি প্রদাহ, মূত্রনালীর প্রদাহ বা যোনি প্রদাহ। বোঝা গেছে? এই যোনি প্রদাহতে এখন ব্যবহার করা হয়, এর আগে আমরা খুব কম ব্যবহার করতে দেখবেন সেকনিডাজল। গ্রহণের মাত্রা ওখানে দেওয়া আছে 30 mg পার কেজি বাচ্চাদের জন্য, আর 2 গ্রামের একক মাত্রা খাদ্য গ্রহণের ঠিক আগে সেবন বাঞ্ছনীয়। ঠিক খাদ্য গ্রহণের আগে খাওয়া যায়। এরপরে 2 গ্রামের মাত্রা খাদ্য গ্রহণের ঠিক আগে সেবন স্বামী স্ত্রী উভয় গ্রহণ করা উচিত। স্বামী স্ত্রী যখন ওই যে ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস হবে, যোনি প্রদাহ থাকবে বা যোনিতে স্রাব আসবে, তখন স্বামী স্ত্রী দুইজনাকেই খাওয়ানো লাগবে, চিকিৎসা করা লাগবে। ঠিক আছে, যেসব সতর্কতা ভাই, ইমিডাজোল বা জাতীয় ওষুধের সাথে জ্ঞাত সংবেদনশীলতা। ইমিডাজোল কোনটা? ইয়া দেখা বোঝাচ্ছে ওমিপ্রাজোল নাকি? আচ্ছা, ইমিডাজোল জাতীয় ওষুধের সাথে সময়ের জ্ঞাত সংখ্যা। আচ্ছা, এটা থাক, পরে দেখব না। এরপর দেখেন আন্তিক গোলযোগ, একই সেম ইয়ার সাথে, ওই মেট্রোনিডাজলের সাথে সব কিছু একই। তারপরে আছে নিটাজক্সোনাইড, এটার ব্যবহার খুব বেশি। নিটাজক্সোনাইড কাদের ক্ষেত্রে ব্যবহার করে বেশি? কী ক্ষেত্রে ব্যবহার করে? পাতলা পায়খানা, আমাশয়, বাচ্চাদের বিশেষ করে ব্যবহার করি, এখন বড়দেরও আমরা দেওয়া থাকি। ঠিক আছে, দেখেন 1 বছরের বেশি বয়সী শিশুদের জিয়ারডিয়া, ল্যাম্বোডিয়া, অর্থাৎ 1 বছরের বেশি শিশুদের যদি ডায়রিয়া, পায়খানা, ক্রিপ্টোস্পোরিডিয়াম দ্বারা ডায়রিয়া আক্রান্ত শিশু, ক্রিপ্টোস্পোরিডিয়াম দ্বারা ডায়রিয়ায় চিকিৎসায়, ক্রিপ্টোস্পোরিডিয়াম কী করছেন? ক্রিপ্টোল্যাম্বোডিয়া, এটা ব্যাকটেরিয়া, এটা একটা ব্যাকটেরিয়ার নাম। ব্যাকটেরিয়া দ্বারা ডায়রিয়ায় চিকিৎসা, মানে একটা ব্যাকটেরিয়ার নাম। যেমন রোটা ভাইরাস একটা ব্যাকটেরিয়া ভাইরাস, তেমনি এখানে যে ব্যাকটেরিয়া জিয়ারডিয়া, ল্যাম্বোডিয়া আর হলো ক্রিপ্টোমেনিয়া, এই 2টা ব্যাকটেরিয়া যদি আক্রান্ত হয় তাহলে আমরা নিটাজক্স ব্যবহার করে থাকি। এছাড়াও এটি অন্যান্য প্রোটোজোয়া সংক্রমণে অ্যামিবিয়াসিস বা ট্রাইকোমোনাসিস, যে প্রোটোজোয়াগুলো কী করে? ডায়রিয়া তৈরি করে, আমাশয় তৈরি করে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি। কৃমির সংক্রমণে আমরা কৃমি হলেও ব্যবহার করতে পারি। যেমন কৃমি হলে বাচ্চা খেতে পারে না, বাচ্চার পেট ফুলা থাকে, কৃমি ওষুধের সাথে আমরা এই নিটাজক্স ব্যবহার করতে পারি। ঠিক আছে, কৃমির ওষুধ খাওয়াবেন, তার সাথে একটা নিটাজক্স বা জক্স যে সিরাপগুলো আছে, এই সিরাপগুলো দিলে ওই কৃমিরও উপকার হবে, এর উপকার হবে। আর এটা সবচেয়ে বেশি উপকার হয় এই নিটাজক্স, আপনি যদি ডায়রিয়াতে খান তাহলে ডায়রিয়ার পরবর্তী যে ডায়রিয়া হবে তার ডিউরেশনটা বেড়ে দেবে, অর্থাৎ তার ইমিউনো পাওয়ার তৈরি হয়ে যাবে এই নিটাজক্স ব্যবহার করলে বা জক্স। হ্যাঁ, দ্রুত কাজও করবে এবং তার ডায়রিয়ার যে গ্যাপটা এটা অনেকাংশে বেড়ে যাবে। যায় যদি আপনি মনে করেন কম, তাহলে নিটাজক্স ব্যবহার করুন, সেখানে অ্যামোডিক্স ব্যবহার করা দরকার নেই।
না, অ্যামোডিস জক্স দুইটা একসাথে ব্যবহার করা যায়। যদি মনে করেন যে কম, বেশি হলে দুটো একসাথে করবেন, আর যদি মনে করেন কম তাহলে একটাই ইউজ করলেই হবে। অল্পতে আছে সিপ্রো জক্স দিয়ে দিবেন, বাস শেষ, কাজ করে। আমরা এখন এই জক্স ব্যবহার করলে নিটাজক খুব কম ব্যবহার, আগে দুইটাই ব্যবহার হতো। প্রেসক্রিপশনে দেখবেন দুইটাই লেখা আছে, জক্সও আছে, মেট্রো আছে, অ্যামোডিস আছে, ঠিক আছে। কিন্তু এইটা ওইটারও কাজ করে। এটা কি প্রোটোজোয়া সংক্রমণও কাজ করে। তাহলে এখন জক্স যদি আপনার দুইটাই উপকার এবং ওর শরীরের এনার্জিও আনে, সাথে সাথে খাবার রুচিটাও বাড়ায় দেয়, জক্স ব্যবহার করতে পারবে, ঠিক আছে। এরপরে আসেন তো না, গর্ভবতী মায়েদের না দেওয়া ভালো, ব্যবহার না করা ভালো। হ্যাঁ, কিছুই দেওয়া ভালো না। কেন পড়াইছি না, কিছুই দেওয়া ভালো না। প্রথম 3 মাস কোনো ওষুধই না, প্রথম 3 মাস কোনো অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগই না। হ্যাঁ, প্রথম 3 মাস কোনো অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগই না। ডিসেন্ট্রি হলে, যদি আমশায় ডিসেন্ট্রি হয়, তো খাওয়ার যে জিনিসপত্র আছে এগুলো দিয়ে চেঞ্জ করার চেষ্টা করতে হবে। যদি না হয় তাও এখন তো অনেকেই দিয়ে দেয়, মেট্রোনিডাজল দিয়ে দেয়, এখন দিয়ে দেয়, এখন ব্যবহার করে। হ্যাঁ হ্যাঁ, অ্যাবর্শন হওয়ার চান্স থাকে। ওই আমার এক স্টুডেন্ট ফোন দিয়েছে এক ডাক্তারে, পরে কিছুদিন পরেই কাম সেরে গেছে, হয়ে গেছে। এখন গ্রামের মানুষ তো আর অত বুঝে না, হয়েছে। এখন আসেন গ্যাসের ওষুধ। গ্যাসের ওষুধ সব, হ্যাঁ পেসি, সেটা ইয়ার ওষুধ না, পেসি হামদার্দ, 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 ওটা হামদার্দ কোম্পানি, ইউনানি বোঝেন? লেখা নেন এলটি আলসারেটিভ ডাব, আমার মতো করে নিজের মতো করে বুঝাবো, লিখে নেন আমরা নিজের মতো করে। তারপরে ইন্ডিকেশন, কোনটা ইন্ডিকেশন যাব পরে, আগে ক্লাসিফিকেশনটা আমরা বুঝে নেবো। এটা এই যে গ্যাসের ওষুধের এই ক্লাসিফিকেশান এখানে নাই। গ্যাসের ওষুধ কত প্রকার, ঠিক আছে, এটা আমরা নিজের মতো করে আগে বুঝবো, তারপরে আমরা ইন্ডিকেশন, কোনটা ইন্ডিকেশন পড়ব। এটাই হলো আমার মূল। অ্যান্টি আলসারেটিভ ড্রাগ, আলসারেটিভ ড্রাগ, অ্যান্টি আলসারেটিভ ড্রাগকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। কয়টা ভাগে? খুব ভালো করে পরিষ্কার হয়ে শুনবেন, ঠিক আছে। কিভাবে কোনটা কাজ করে সেটা আমরা জানবো। অ্যান্টি আলসারেটিভ ড্রাগ কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। কি কি বলেন তো, কে বলতে পারবে? জানেন ভাই? আপনার নাম জানো কি? হ্যাঁ, বকুল ভাই, বকুল, ও বকুল ফুল, বকুল ফুল, ঠিক আছে। এ আছে 3টা ভাগে। 1 নাম্বার পিপিআই, নাম শুনছেন না? হ্যাঁ, প্রোটন, প্রোটন, প্রোটন পাম্প ইনহিবিটর, পিএম। হয় আলসারেটিভ ড্রাগ 3টি, 3 ধরনের, 3 ধরনের। প্রোটন পাম্প ইনহিবিটর, হ্যাঁ, ইনহিবিটর। 2 নাম্বার H2 ব্লকার, 3 নাম্বার অ্যান্টাসিড। আর আছে এই অ্যান্টি আলসারেটিভ ড্রাগ, যে ড্রাগগুলো গ্যাসের, হাইপার অ্যাসিডের কাজ করে, তাদের ইন্ডিকেশন বইয়ে পড়লে দেখবেন প্রায় সেম। এই ওষুধগুলোকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। 1
স্যার 2 নম্বরটা ইজ টু প্রোটন পাম্প ইনহিবিটর আর H2 ব্লকার, ইনহিবিটর সিপিআই ফ্যান্টাসটিক ঠিক আছে। এটা কত নাম্বার আর এটা ফার্ম আর এটা ইনহিবিটর এটা টু ব্লকার 3 নম্বর অ্যান্টাসিড। হ্যাঁ 3 নাম্বার অ্যান্টাসিড। ফ্যান্টাসটিক এই 3টা শ্রেণী গ্যাসের ওষুধের কয়টা শ্রেণী? 3টা শ্রেণী। এই 3টা শ্রেণীর ওষুধ 3 ভাবে কাজ করে। না আসেন আমরা হয়েছে লেখা হয়েছে। প্রোটন পাম্প ইনহিবিটর কোন ওষুধগুলো, গ্রুপগুলোর নাম বলতে পারবেন? এর ওষুধ সমূহ ইনহিবিটর ওষুধ সমূহগুলো কি কি আছে? ওমিপ্রাজল, নাম শুনছেন? হ্যাঁ। এরপরে ইসোনি প্রাজল, হ্যাঁ পিপিআই পেন্টোপ্রাজল। আগে গ্রুপ লিখে নিই, তারপরে এরা কিভাবে কাজ করে দেখেন। কোনগুলো পিপিআই গ্রুপ? এক সরি এটা কি একই গ্রুপের তো হ্যাঁ একই গ্রুপ, র্যাবিপ্রাজল। আরে একই গ্রুপ, একই ভাগে সব ওষুধ কাজ করে। হ্যাঁ ইসোনি না মি? হ্যাঁ মি ইসোমি না বা আই হয় মি, আই লেখেন বা ইসোমি প্রাজল, র্যাবিপ্রাজল, তারপরে ল্যান্সোপ্রাজল, তারপরে আরেকটা কি আছে? ডেক্স ল্যান্সোপ্রাজল, লেখেন এই গ্রুপের ওষুধগুলো লিখছেন, বাংলা লেখা নেন কিভাবে কাজ করে। ডেক্স ল্যান্সোপ্রাজল, লেখেন এই গ্রুপের ওষুধগুলোর কাজ হলো, ভাই লেখেন একটু, লিখছেন এর নাম লিখছেন? এখন লেখেন, আমি কি লিখে দেবো বাংলাও না বললে বাংলা লিখতে পারবেন? লেখেন এই গ্রুপের ওষুধগুলোর কাজ হলো, মানে এই দলের ওষুধের কাজ কিভাবে কাজ করে দেখেন, লিখছেন? কাজ হলো কতটুকু অ্যাসিড খাদ্যথলিতে নিঃসরণ হবে। নিঃসরণ হবে খাদ্যথলিতে, তার ভারসাম্য রক্ষা করা। প্রথম কাজ এই গ্রুপের ওষুধের কাজ হলো খাদ্যথলিতে কতটুকু ওষুধের অ্যাসিড নিঃসরণ হবে, কতটুকু ওষুধ নিঃসরণ হবে তার ভারসাম্য রক্ষা করা। অর্থাৎ কারো খাওয়ার পরে যদি অ্যাসিডিটি হয়, হ্যাঁ তাহলে তার বেশি হতে পারে। আবার যদি কারো খাওয়ার পরে ভাত হজম হচ্ছে না বা অ্যাসিডে কম হয়ে গেছে, তার যতটুকু প্রয়োজন এই যে নিঃসরণের যে পরিমাণটা সে কি করে ভারসাম্যটা রক্ষা করবে। তাহলে আমরা যে গ্যাসের ওষুধ আগে খাই না, আমরা গ্যাসের ওষুধ কোন খাই? পরে আগে খাই, তার জন্যে একটা কাজ। তারপরে লেখেন খাবার 30 মিনিট, খাওয়ার 30 মিনিট আগে, খাওয়ার 30 মিনিট পূর্বে বা আগে খাদ্যথলিতে স্টমাক অ্যাসিড নিঃসরণ হয়।
খাদ্যথলিতে আমার 20 মিনিট আগে খাদ্যথলিতে খাওয়ার আগে খাওয়া যায় আস্তে আস্তে ওই কথা আসতেছে। আমার 20 মিনিট আগে খাদ্যথলিতে কি হয়? অ্যাসিড সিক্রেশন, অ্যাসিড নিঃসরণ হয়। তাই আমরা বেশিরভাগ সময় বলে থাকি, আর তাই আমরা এটা খাবার 30 মিনিট আগে খাওয়ার কথা বলে থাকি বেশিরভাগ সময়। লিখছেন? শেষ? আপনি বুঝতে পারেন ওই লিখবেন ভাই। এই গ্রুপের ওষুধগুলো কাজ হলো খাদ্যথলিতে কতটুকু অ্যাসিড নিঃসরণ হবে তার ভারসাম্য রক্ষা করা। আর আমরা জানি আমরা যখন খাবার খাই, খাওয়ার 30 মিনিট আগে কি অ্যাসিড নিঃসরণ শুরু হয়ে যায়। আমাদের যে আল্লাহ তাআলা আমাদের তৈরি করছে যে খাবার খাবো, আমি এই খাবার খাওয়ার 30 মিনিট আগে অ্যাসিড নিঃসরণ শুরু হয়ে যাবে। বোঝা গেছে কথা? অ্যাসিড নিঃসরণ শুরু হয়ে যাবে। তাই ওই অ্যাসিড নিঃসরণটা কতটুকু হবে, এই অ্যাসিড নিঃসরণটা কি হবে, কতটুকু দরকার, সেই সাথে ব্যালেন্স করার জন্য এই গ্যাসের ওষুধগুলো আমরা এই পিপিআই গ্রুপের ওষুধগুলো বেশিরভাগ সময়ে কি করে থাকি, খাবার 30 মিনিট পূর্বে খেয়ে থাকি। বোঝা গেছে কথা? হ্যাঁ না, আসতেছি গ্যাস কেন হয় তারপরে আসতেছি। তারপরে লেখেন H2 ব্লকার। H2 ব্লকার এই গ্রুপের ওষুধ সমূহ কি কি? ফেমাটিডিন, ফেমোটিডিন, এরপরে আছে সেমোটিডিন, এরপরে আছে রেনিটিডিন। নাম শুনছেন? এটার নাম শুনছেন? হ্যাঁ হ্যাঁ, এটা চলে তো এখন রেনিটিডিনের পরিবর্তে ফেমোটিডিন চলে তো। হয় গ্রুপের ওষুধ রেনিটিডিন, ফেমাটিডিন, সেমিটিডিন, এইগুলো হলো H2 ব্লকার, H2 ব্লকার গ্রুপ। এরা কিভাবে কাজ করে লিখে নেন। এই গ্রুপের ওষুধের কাজ হলো যদি বেশি নিঃসরণ হয় তাহলে তাকে প্রশমিত করা বা কমিয়ে দেওয়া। খাওয়ার আগে খাওয়া যাবে, খাওয়ার পরে খাওয়া যাবে, যখন যতটুকু প্রয়োজন। বোঝানো হয়েছে? হে যখন প্রয়োজন তখনই খাইতে পারবে। তাকে প্রশমিত করা হয় বা কমিয়ে দেয়। আর যদি কম হয়, কমায় হলে যতটুকু প্রয়োজন বাড়ায় দিবে না, যতটুকু ওই বডির জন্য প্রয়োজন তার ক্ষমতা আছে সে বের করে আনতে পারবে। যতটুকু তার বডির জন্য প্রয়োজন তার ক্ষমতা আছে সেটাকে কি করে আনতে পারবে, বের করে আনতে পারবে। ঠিক আছে? হ্যাঁ, ব্লাড তো বেশি কাজ করে না, কত ক্ষমতা নাই, ক্ষমতা কম, ক্ষমতা কিন্তু কম, ক্ষমতা দেওয়া আছে, রাষ্ট্রপতির ক্ষমতা আছে। হ্যাঁ আসছি, ঠিক আছে। এখানে প্রশ্ন হলো বলেন। অ্যাসিডের ব্যালেন্সটা অ্যাসিড বেস ব্যালেন্স, এটাকে বলা হয় অ্যাসিড বেস ব্যালেন্স। ব্যালেন্সটা রক্ষা করে কিভাবে সে রক্ষা করে, যদি সে নিঃসরিত হতে চায় না বা যদি সে নিঃসরণ হয়ে যাচ্ছে, যতটুকু প্রয়োজন ওই সময়ের মধ্যে খাবার আসার পূর্বেই তার সাথে সাথে সে
কাজ করবে। হ্যাঁ, সেই ব্যালেন্সটা রক্ষা করবে। অ্যাসিড বেস ব্যালেন্স এর মূল কাজ হলো পিপিআই গ্রুপের অ্যাসিড বেস ব্যালেন্স। অ্যাসিডের মূল যে ব্যক্তি হাইড্রোক্লোরিক অ্যাসিড যে আমাদের দরকার, আমার কি অ্যাসিড নিঃসরণ হয়? হয় ওই অ্যাসিড হাইপার অ্যাসিডিটি অ্যাসিড থেকে এই গ্যাস্ট্রিকের আলসারেটিভ, ঠিক আছে? ওই অ্যাসিডের বেস ব্যালেন্সের উপর কাজ করে তারা, মানে যে সেলগুলো আমাদের তৈরি করে এই সেলগুলোতে তারা যেভাবে তৈরি করতেছে ওকেই তারা সিগন্যাল দিবে যে তোমরা এতটুকু প্রয়োজন আর তৈরি করো না, ঠিক আছে? এই জন্যে আমরা পিপিআই গ্রুপের বা প্রায় ড্রপ গ্রুপেরই ওষুধকে আমরা বেশিরভাগ সময়ে কি বলি, খাবার 30 মিনিট পূর্বে, ভালো কাজ করার জন্যে খাবার 30 মিনিট পূর্বেই দিয়ে থাকি। যদি কোনো ডাক্তার পেশেন্ট যদি ভালো কাজ করতে চায় অ্যাসিডের করে, আমরা বলি খাবার 30 মিনিট পূর্বে। এখন বলি ভরা পেটে কোনো ওষুধ খাওয়া যায়, যেমন এই প্রাজল যদি সমস্যা হয়, এগুলো তো আর রুগী না, এগুলো সমস্যা হয়েছে খেয়ে ফেলছে, এই আর, ঠিক আছে? ওই খাওয়ার পরে রেনিটিডও কাজ করে, রেনিটিডিন প্রোমেটিডিন এই খাওয়ার পরেও আপনি খেলে কাজ করবে, ঠিক আছে? এরপরে আসেন অ্যান্টাসিড। অ্যান্টাসিড কি স্যার H2 ব্লকারের আলাদা গ্রুপ কয়টা? মানে তিনটা না? দেখেন, এই অ্যান্টাসিড গ্রুপের ওষুধের কাজ হলো খাদ্যনালীতে অ্যাসিড উঠলে তাকে প্রশমিত করা। অ্যাসিড উঠে গেছে, অ্যাসিড কি হয়েছে? হয়ে গেছে, মানে ব্যালেন্স নাই, সে মানে অ্যাসিড এত নিঃসরণ হয়েছে, ও অ্যাসিড উপরের দিকে উঠতেছে, উপরের দিকে ওঠে না অ্যাসিড, বুক জ্বালা পোড়া করে, টক ঢেকুর উঠে, ওঠে না? খাওয়ার পরে টক ঢেকুর উঠে, মুখের যে ইয়ে আসে রস আসে, এরকম করলে মুখের মধ্যে তিতা বা টক টক পানি চলে আসে, এগুলো কি অ্যাসিড হাইপার অ্যাসিডিটি হয়ে গেছে, হাইপার অ্যাসিডিটি, অ্যাসিডের নিঃসরণ বেশি হয়ে গেছে। তখন এর কাজ হলো এই অ্যাসিডটাকে প্রশমিত করা, অর্থাৎ খাওয়ার পরে যদি অ্যাসিড বেড়ে যায়, অ্যাসিডের মাত্রা বেড়ে যায়, এই অ্যাসিডকে তারা কি করবে? কমায় দেবে। দেখেন, এই গ্রুপের অ্যাসিড কাজ হলো অ্যান্টিসিড, কাজ হলো খাদ্য নালীতে অ্যাসিড উঠে আসলে তাকে প্রশমিত করা, তাকে প্রশমিত করা বা কমিয়ে দেওয়া, এই কথাটা, তাকে প্রশমিত করা। এবং আরেকটা কাজ হলো পায়খানা নরম করা। অ্যান্টাসিড খেলে পায়খানা কি হয়? নরম হয়। অ্যান্টাসিডের সাথে দুইটা জিনিস মিক্স ইয়ে করা আছে, মিল্ক অফ ম্যাগনেসিয়া আর অ্যালুমিনিয়াম, শুনছেন না? দুই ধরনের সিরাপ আছে। কয় ধরনের? একটা ম্যাগনেসিয়াম যুক্ত করে আর একটার সাথে অ্যালুমিনিয়াম যুক্ত আছে। হ্যাঁ, একটার কাজ হলো পায়খানা নরম করা, আর একটার কাজ হলো পায়খানা শক্ত করা। হয় ম্যাগনেসিয়াম, যেটা আমরা সবচেয়ে বেশি ইউজ করি। সিমিতিকন তো পেট ফাঁপার ওষুধ, কেমন করে? হ্যাঁ, ম্যাগনেসিয়াম পায়খানা নরম করে আর অ্যালুমিনিয়াম পায়খানা শক্ত করে। দুই ধরনের সিরাপ পাওয়া যায় অ্যান্টাসিডের। অ্যান্টাসিড প্লাসের সাথে ম্যাগনেসিয়াম থাকতে পারে অথবা অ্যালুমিনিয়াম। শক্ত করবে। এখন আসেন, দেখেন আপনাদের ইন্ডিকেশন। হ্যাঁ, সেমিতিকন আছে, সেমিতিকন, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, আর আছে সেমিতিকন। একই সাথে পেট ফাঁপারও কাজ করে। সেমিতিকনের এর সাথে যোগ আছে, পেট ফাঁপারও কাজ করে। দুই ব্লকারে কি ইউজ করা একসাথে? পিপিআই বা H2 ব্লকারে? হ্যাঁ 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 হ্যাঁ, দুই ব্লকারে দুটার সাথে আমরা ইউজ করতে পারবো। ওগুলো হবে খাবার আগে আর এটা হবে খাবার পূর্বে। ওই ভালো কথা বলছেন। দুই ওষুধ আমরা তিনটা গ্রুপ করলাম না, তিন গ্রুপ, ওই দুই গ্রুপের মধ্যে আমরা যে কোনো একটা, ওই দুই গ্রুপের মধ্যে আমরা যে কোনো একটা, তার সাথে এই 3 নম্বর গ্রুপ যেটা পড়ছি, এই গ্রুপটা আমরা খাবার 1 ঘন্টা পরে ইউজ করতে পারবো, ঠিক আছে? না, এখন কি আপনার ট্যাবলেট ক্যাপসুলের
ট্যাবলেট ক্যাপসুলে বলা হয়েছে এবং ক্যাপসুলের মধ্যে পার্থক্য নাই। ট্যাবলেট একটু ধীরে কাজ করে, ক্যাপসুল তাড়াতাড়ি কাজ করে। ক্যাপসুলের মধ্যে যে আবরণটা দেওয়া আছে, এই আবরণটা নরম না, এখন সব ভেজিটেবল হয়ে গেছে। আগে ছিল র মেটেরিয়ালস দিয়ে বানানো বা কেমিক্যাল দিয়ে বানানো আবরণ, আর এখন শাক সবজি ভেজিটেবল থেকে বানাইতেছে। ঠিক আছে, এটা বডিতে যাওয়া মাত্রই কাজ শুরু করা দেওয়া হবে, মানে ওই কাভার ইয়ার থেকে শুরু করবে। আর ওটা তো আটা, মানে বিভিন্ন অন্য জিনিস থাকে, অন্য কেমিক্যাল থাকে, ওটাকে ওষুধে ভেঙে বের করতে বডির একটু সময় লাগে। হ্যাঁ, এই জন্যে ক্যাপসুল তাড়াতাড়ি কাজ করে। ঠিক আছে, ক্যাপসুলটা কিসে কাজ করে? তাড়াতাড়ি কাজ করে। দেখেন, এখন আসেন, যদি এদের আবরণ থাকে শক্ত ট্যাবলেট যেটা যদি আমরা বাইকে যদি গুলিয়া খাইলে কেমন লাগে? তো একই কথা। আর ক্যাপসুল তো দামও বেশি। আমরা যদি বুদ্ধি করি ক্যাপসুলের যে মনে করেন যে আপনি আপনার ব্যাগ আপনি ছিঁড়া সব নিলেন, ঠিক আছে, ব্যাগের ভিতর থেকে ছিঁড়লেন, এই জিনিস বের করতে হবে আমার, আর আমি ব্যাগ সহই যদি খাই আর ব্যাগ থেকে যদি কাজ শুরু করে, তাহলে এটা ভালো না? এটা ভালো না? এটা থেকে আমার কাজ, মানে ব্যাগও আমার কাজ দিতেছে, ব্যাগও আমার কি দিতেছে? কাজ দিতেছে, আর ব্যাগের ভিতরের জিনিস আমার কাজ দিতেছে। বুঝতে পারছেন? এখন আপনি এটা ভাঙ্গা চুরা, তাও তো ব্যাগ থাকেই ওর ভিতর। ঠিক আছে, এখন আসেন কি কি ওষুধ আছে। অ্যান্টাসিড আপনাদের বইয়ে দেওয়া আছে রেনিটিডিন, এরপরে দেওয়া আছে ইসোনিপ্রাজল, এরপরে দেওয়া আছে পেন্টোপাজল, এরপরে দেওয়া আছে ডমপেরিডন, যেটা খাদ্য নালীর উপর কাজ করে, এই জন্য দিয়েছে এক সারিতে। ঠিক আছে, এক সারিতে দিচ্ছে। দেখেন, অ্যান্টাসিড আগে দিয়েছে আধিক্য বা হাইপার অ্যাসিডিটি, যেটাকে আমি এর আগেও ট্রিটমেন্টই দিয়ে দিয়েছি, হাইপার অ্যাসিডিটি দিয়েছি না, বুকে ব্যথা ট্রিটমেন্ট। হাইপার অ্যাসিডিটি, পেপটিক আলসার, বদহজম। পেপটিক আলসার, বদহজম। বদহজম মানে বুঝেন? এটা তো বাংলা কথা। হজম হয় না, হজম হইতে যায় না, বমি হইতে পারে, অথবা পাতলা পায়খানা হতে পারে, বা পায়খানা করা আসতে পারে, এরকম। তারপরে পাকস্থলীর প্রদাহ, গ্যাস্ট্রাইটিস মানে ওই যে ইনফ্লামেশন অফ দ্য স্টমাক, ওই পাকস্থলীর প্রদাহ, একই কথা। বুক জ্বালা পোড়া করা, বুঝতে পারছেন? এই কথাটা মনে রাখেন, বুক জ্বালা পোড়া করা অ্যান্টাসিডের মূল কাজই আমরা ধরে ফেলি। যে রোগী বলবে বুক জ্বালা পোড়া করে, তাই এই রোগীর ক্ষেত্রে অ্যান্টাসিড প্লাস বা অ্যান্টাসিড দেওয়া হয়। মানে একটা খুব জ্বালা পোড়া করতেছে, তাহলে অ্যান্টাসিড ট্যাবলেট দিলাম, কমসে কম 8 ঘন্টা পরে যদি আপনি হবে। দেখেন, তাহলে এই 3-4টা হলো বুঝতে অসুবিধা আছে ইন্ডিকেশন। এরপরে চলে আন্তিক শোষণ ব্যবহারের সম্ভাবনার কারণে টেট্রাসাইক্লিনের সাথে ব্যবহার নিষেধ। টেট্রাসাইক্লিনের সাথে এর ব্যবহার করা যাবে না, এর সাথে রিঅ্যাকশন হয়। কিসের জন্য রিঅ্যাকশন হয়? আন্তিক শোষণ, মানে টেট্রাসাইক্লিনও ওই যে নাড়িতে ইন্টেস্টাইনাল জায়গায় শোষণ শুরু হবে, এও ইন্টেস্টাইন থেকে শোষণ শুরু হবে। যে ড্রাগগুলো একই জায়গায় শোষণ হবে, তাহলে কি কাজের ব্যাঘাত ঘটে। এই জন্যে টেট্রাসাইক্লিনের সাথে এই ওষুধটা ব্যবহার করা যায় না। পার্শ্ব প্রতিক্রিয়া দীর্ঘমেয়াদে অ্যালকালাইউরিয়া এবং নেফ্রোথেলিসিয়াসিস হতে পারে। নেফ্রোথেলিসিস কিডনির সমস্যা হতে পারে, আর অ্যালকালাইউরিয়া প্রস্রাবের সমস্যা, প্রস্রাবের সমস্যা হতে পারে। এরপর দেখেন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর সেমিথিকন, যেটা অ্যান্টাসিডের সাথেই থাকে, বা সেমিথিকন আমরা কোন কাজে ব্যবহার করে থাকি? সেমিথিকন নাম শুনছেন? এই সেমিথিকন নাম শুনছেন? কই শুনছেন? ওই যে আপনার ছেলেকে দিলাম না প্লাকল, আপনার ছেলেকে প্লাকল দিলাম না, ওই ওষুধ সেমিথিকন। দেখেন, প্লাকল যে ব্যবহার করি, বড়দের ক্ষেত্রে খুব কম ব্যবহার হয়, বাচ্চাদের ক্ষেত্রে তো আর পিপিআই এগুলো ইউজ করা যায় না, সেক্ষেত্রে আমরা বাচ্চাদের পাকস্থলী বা অন্তে ঘা, হ্যাঁ না আসতেছি, পরে নিয়ে দেখছি। পাকস্থলী বা অন্তে ঘা বা পেপটিক আলসার ডিজিজ, পাকস্থলী বা অন্তে ঘা। ঠিক আছে, পাকস্থলীর প্রদাহও একই কথা, গ্যাস্ট্রাইটিস,
অম্লিক, হাইপার অ্যাসিডিটি, বুক জ্বালা পোড়া, হার্ট বার্ন যেটাকে বলি, হাইটাস হার্নিয়া, এই যে বুকের পেটের উপরের যে হার্নিয়াগুলো হয় সেগুলোকে বলা হয় হাইটাস হার্নিয়া। হার্নিয়া কি? আগে তো স্যার ওই যে ছেলে যেটা ছেলে হার্নিয়া হলো যে পেটের পর্দা আছে, হ্যাঁ, পায়খানা হওয়ার কারণে, কঠিন পায়খানা হওয়ার কারণে এই পর্দা বা ছিঁড়ে কোনো কিছু বের হয়ে যায়। যেমন উপরে হার্নিয়া খালি ওইখানে হয় না, হার্নিয়া ইপিগ্যাস্ট্রিক হার্নিয়া হতে পারে, এই যে হাইপারেস হার্নিয়া হতে পারে, যে কোনো জায়গাতে হার্নিয়া হতে পারে না, এটা কি হয়ে যাবে, পেটের পর্দা ছেড়ে বের হয়ে যাবে। এখান থেকে যে নালি আমাদের, আমরা যখন হার্নিয়া কাদের হয় বংশগত কারণ, যাদের পায়খানা কঠিন থাকে, যাদের পায়খানা কঠিন থাকে, চাপ থাকে, সেক্ষেত্রে হার্নিয়া হতে পারে। ওই নালিটা কী হয়ে যেতে পারে, ভিতরের নালিটা বাইরের দিকে চলে যায়, জেলে তখন ওইখান থেকে নালি বড় হতে থাকে, ইনফেকশন হতে পারে। ওই পরে এই যে এক শিরার সাথে যেটা থাকে একে বলা হয় ইঙ্গুইনাল হার্নিয়া বা এক শিরা। ঠিক আছে। অপারেশন উত্তর গ্যাসের ব্যথাসহ সকল গ্যাস উপসর্গ লাঘব করতে বায়ুরোধী হিসাবে কাজ করে, তাড়াতাড়ি অম্লীয় বা অ্যাসিডিটি ব্যথা দূর করে এবং ঢেকুর তুলাতে সাহায্য করে। কি তুলাতে? ঢেকুর তুললে আরামে খাওয়া যায় না? হ্যাঁ, বেহেস্তের খাবার কি হবে? বেহেস্তের খাবার পেট ভরে খাওয়ার পরে কি করবে? হ্যাঁ, এই ঢেকুর না উঠলে খাওয়ার পরে কি অস্বস্তি লাগে সেটা বুঝবেন। দেখেন, এই আমরা সেমিতিকন সবচেয়ে বেশি ব্যবহার করি বাচ্চাদের ক্ষেত্রে, যে ড্রপগুলো বা সিরাপগুলো ব্যবহার করা হয়। বাচ্চারা যখন ছোট থাকে, কত মাস পর্যন্ত বা কতদিন পর্যন্ত দেওয়া যায়? জিরো থেকে আপনি ব্যবহার করতে পারবেন যত বয়স পর্যন্ত, সিরাপ পর্যন্ত আছে, সেমিটিকন সিরাপ আছে না, ড্রপ সিরাপ আছে, সিরাপ পর্যন্ত ব্যবহার করতে পারবেন, ইয়া দেওয়া আছে। ওই ড্রপটা দিলে যেসব বাচ্চাদের ছেবড়া পায়খানা হয়, খোয়া পায়খানা আসে, মারা কমপ্লেন করে, বাচ্চাদের, ছোট বাচ্চাদের দেখছেন এরম রুগী? একটা রোগ শিখালেন আজকে, হ্যাঁ হ্যাঁ, আমি বলি একটা রোগও শিখে নেন আজকে। বাচ্চা, ছোট বাচ্চা পায়খানা করার সময় গাটা খুব মুচড়ায়, কান্নাকাটি করে, পায়খানা ছিঁড়া বের হয়, ছিঁড়া বুঝলেন, ছেবড়া। আর পায়খানার সময় কান্নাকাটি করবে, পেটের মধ্যে কি থাকবে? গ্যাস ডব করে গ্যাসটা ফাঁপা ভাব থাকে, পেট ফাঁপা থাকে, খাবার পায়খানা থাকে। ওর মূল ওষুধ হলো একটাই, সেটা হলো ওই সেমিতিকন। শিখলেন? কি স্যার কি বললো? আজকে এটা শিখে গেলে শেষ, আজকে আর 1 ঘন্টার সময় মনে করেন দামি হয়ে গেল। বাচ্চারা কি করবে? 1, পেট ফাঁপা থাকবে যদি মনে করেন। 2, পায়খানা করার সময় কান্নাকাটি করবে, পায়খানা করার সময় মুচড়ি করবে, মানে এমনকি বুঝতে হবে যে পরিশ্রম করতেছে। ঠিক আছে, কান্নাকাটি করবে, মুচড়ি করবে, এবং পায়খানা কি ছিঁড়া আসবে, ছিঁড়া বুঝেন, ছেবড়া। এইটা হয় কিসের কারণে? বিশেষ করে দুধ খাওয়ানোর সময়। হ্যাঁ, রাইট, মনে, হ্যাঁ, ঠিক আছে। যেসব মায়েরা আপনার বাচ্চার কমছেন এখন, যেসব মায়েরা দুধ খাওয়াতে পজিশন জানে না, ঠিক আছে, এটা হলো মানে প্রধান কারণ আমরা হিসেবে ধরি। এটাকে বিচলিত বা ভয় হওয়ার কোনো কারণ নাই। ডাক্তারের কাছে গেলে একটা সিরাপ দিবে, সেমিটিকন বা ফ্লাকল সিরাপ দিবে, তবে ওই কারণটা বলবে না। ঠিক আছে, কোন কারণ? ওইটার সাথে আপনার মা যে দুধ খাওয়াবে আর কি, তাকে যেন এই পুরা যে দুধের কালো অংশ আছে না, এরিওলা বলা হয়। দুধের যে কালো অংশ আছে, এই কালো অংশকে, ব্রেস্টের যে কালো অংশ আছে, এই কালো অংশকে বলা হয় এরিওলা। এই এরিওলা যেন সমস্তটা মুখের মধ্যে থাকে, বুঝতে পারছেন? তার মুখ আর এরিওলা যেন পুরাটাই যেন তার মুখের মধ্যে থাকে। ঠিক আছে, শুধু দুধের যে ইয়াটা আছে, আমাদের নিপুলটা আছে, এই নিপুল নিয়ে টানতে মেলা অসুবিধা হয়। যেমন একটা রুগী ক্র্যাকড নিপুল বলা হয়, যে বাচ্চারা শুধু নিপুল নিয়ে দুধ খায়,
শুধু নিপুলটুক মুখে দিয়ে দুধ খাবে, ওই মায়েদের বাচ্চার ওই একটা কারণ ক্রেক নিপুল, মানে নিপুলটা ফেটে যায়। নিপুলটা কি হয়? ফেটে যায়, এমনকি ওই নিপুল যে পুজ আসে, এমনকি রক্ত আসতে পারে। ঠিক আছে, রক্ত আসতে পারে। ওই যে বাচ্চারা শুধু ওই নিপুলটা নিয়ে মুখে খায়। তো মায়েদেরকে জানাতে হবে যে বাচ্চাটা খাওয়ানোর সময়, দুধ খাওয়ানোর সময় যেন কালো অংশ পুরাটাই কই থাকে, মুখের ভিতরে থাকে। আসছেন রে? জানেন, সবার উপকার, আপনার উপকার, আপনার পরিবারের উপকার, সবার উপকার। হ্যাঁ, দুধ খাওয়ানোর পজিশন আছে, মায়ের পেট, বাচ্চার পেট, এটা শিখেন। বিভিন্ন অনলাইনে সব জায়গায় আছে কিভাবে দুধ খাবে, নিতে হবে বাচ্চা। আমি রোগ বড়াইতেছি আর রোগের প্রতিরোধ, ঠিক আছে, রোগের প্রতিরোধ ওইটা করলে আর বাচ্চার এরকম সমস্যা হবে না। আরেকটা কাজ করবে কি, মায়েরা যখন দুধ খাওয়ানো হলো তারপরে 10 মিনিট পরে, 10-15 মিনিট পরে তাকে এই শক্ত কাঁধের উপর নিয়ে অথবা হাটের উপর নিয়ে কি দিবে, ঝাঁকুনি না ঢেকুন না, শুধু পিঠের মধ্যে হালকা কি করবে, খাওয়াজ দিবে। দিলে পায়খানা পেট দেয়, খাওয়ার 10 মিনিট পরে। মনে থাকবে, কাঁধে নিতে পারেন অথবা উপর করে হাঁটুর উপর নিতে পারেন। হাঁটুর উপর শোয়াইয়া আপনি হাঁটু মেলায়, মানে একটু শক্ত হাড়ের দিকে পেটটা রেখে, হ্যাঁ পিঠের মধ্যে হালকা হালকা করে দিলে খাবার 10 মিনিট পরে দিলেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। 100টা বাচ্চার মধ্যে 90 থেকে 95% বাচ্চার এই সমস্যা হয় কি হয় না? তখন ওই ডাক্তার কাছে দৌড়ায়, সমস্যাটা বেশি। এখন দেখেন, এর সাথে সাথে এই ফাকল ড্রপ আছে, এই ড্রপটা শুরু করবেন। এর সাথে সাথে ওষুধ তো দেওয়া লাগবে, ফাকল বা সেমিকন এই ড্রপটাই, এই গ্রুপের ড্রপটাই ব্যবহার করবেন। ঠিক আছে, একবারে ছোট হলে 6 ফুটা থেকে শুরু করবেন। 6 ফুটা, 8 ফুটা, 10 ফুটা, 12 ফুটা, দিনে 3 বার, 24 ঘন্টায় 3 বার। দেখেন, ওরে আল্লাহ, লেন্সোপ্রাজল আছে, এগুলো পড়ে আসেন। একটা কোনটাতে বুঝতে পারছেন না, একই কথা লেখা আছে, বারবার একই কথা লেখা আছে। দেখেন, অম্লীয়, অন্তে ঘা, পাকস্থলীর ঘা, ডিউডেনাল আলসার, গ্যাস্ট্রিক আলসার, ইসোফেগাইটিস। আমি এটার সাথে সাথে আগামী সপ্তাহে ইনশাল্লাহ পেপটিক আলসার ডিজিজটা আপনাদেরকে পড়াই দিব ট্রিটমেন্ট সহ। ঠিক আছে, হ্যাঁ, রোগটা পড়াই দিব, তাহলে এটার সাথে ঝামেলা শেষ হয়ে যাবে, পেপটিক আলসার ডিজিজ। ঠিক আছে, ভালো থাকবেন। আমরা যারা চিকিৎসা শিখতেছি, একটা রোগ দিয়ে দিবেন, এই রোগের চিকিৎসা হলে আগামী সপ্তাহে খাতা দেওয়া হইতো। কি কি ওষুধ? আপনারা তো রোগ শিখেছেন, পড়ে আসেন। এই যে 5টা 8টা 9টা যে ডিজিজ আছে, এটা পড়ে আসেন। কে পড়তে পারেন দেখি, একটু করে পড়ে আসেন, যেখানে জানবেন না সেখানে জানবেন। স্যার অনেকে কিন্তু এখনো ওই যে 30 টাকা দিছিল 10 টাকা করে অনেকে বলেছে স্যার আমরা লেকচার শিট দিতে আসছি, লেকচার শিট এখনো হয়নি। আমি বাড়িতে যাবো কালকে। আমার